যে মুহূর্তে এবং যে পরিস্থিতিতে তুমি এই ভিডিওটি দেখছো আমার প্রিয়জন, সেই মুহূর্ত থেকে ইউনিভার্স তোমার তার অলৌকিক শক্তির দিকে আকর্ষণ করেছে। তোমার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি একত্রিত হয়ে গেছে, কারণ আজ সন্ধ্যা 7টা পর্যন্ত এই ভবিষ্যদ্বাণী রয়েছে যে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো বিশেষভাবে সক্রিয় থাকবে। এই সময়টি আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী, যখন ব্রহ্মাণ্ডের মূল শক্তি তার চূড়ান্ত অবস্থায় পৌঁছে যায়। বন্ধুরা, এই ভিডিওটি ভুলেও উপেক্ষা করো না, কারণ এতে তোমার সত্য ভাগ্য জাগ্রত হতে পারে। সমগ্র মহাবিশ্বের শক্তি লাভ করার জন্য এই অলৌকিক রহস্যটি শেষ পর্যন্ত দেখো। মন্তব্য লেখো, ব্রহ্মাণ্ডের শক্তি লাভ করার জন্য আমি প্রস্তুত আছি, যাতে মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয়। বন্ধুরা, তোমার জীবনে যে কষ্ট ও বাধাগুলো ছিল সেগুলো এখন দূর হতে চলেছে। এখন থেকে তুমি সুখ ও সমৃদ্ধি লাভ করবে। এটি সেই সময় যখন দেবদূত এবং ঈশ্বরের শক্তিগুলি পৃথিবীতে তাদের বিশেষ শক্তি প্রেরণ করে, যা তোমার জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি করে। এই সময় তোমার প্রতিটি চিন্তা, তোমার প্রতিটি অনুভূতি বিশেষভাবে শক্তিশালী হয়ে ওঠে এবং তা সরাসরি ব্রহ্মাণ্ডের চেতনার সাথে সংযুক্ত হয়। যদি তুমি এই সময়ে তোমার মনোবাসনা প্রকাশ করো বা কোনো নির্দিষ্ট বিষয়ের জন্য প্রার্থনা করো, তবে তা খুব দ্রুত পূর্ণ হতে পারে, কারণ এটি সেই সময় যখন ব্রহ্মাণ্ডের দরজাগুলো উন্মুক্ত হয় এবং এই মুহূর্তে এবং তোমার আত্মার তরঙ্গ আরও স্পষ্ট এবং সক্রিয় হয়ে ওঠে, যার ফলে তুমি সহজেই ব্রহ্মাণ্ডের সংকেতগুলো বুঝতে পারবে। যদি তুমি এই সময় কোনো অদ্ভুত বা কোনো অস্বাভাবিক সংকেত অনুভব করো, যেমন হঠাৎ কোনো নির্দিষ্ট সংখ্যার পুনরাবৃত্তি দেখা, কোনো প্রিয়জন কাছ থেকে বার্তা পাওয়া, কোনো অচেনা ব্যক্তি তোমার সাহায্যে এগিয়ে আসা, তাহলে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমাকে বিশেষ কিছু জানাতে চাইছে। এই সময় তোমার চারিপাশের শক্তিগুলো এক বিশেষভাবে কাজ করবে, যার ফলে তুমি নতুন ও ইতিবাচক কিছু অনুভব করতে পারবে। এমনও হতে পারে যে আজ সন্ধ্যা 7টার মধ্যে তুমি কোনো বিশেষ ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো বার্তা পাবে, যা তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। এই মুহূর্তে ইউনিভার্স তোমার জন্য নতুন সুযোগের দরজা খুলতে হতে পারে। হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে যে তোমাকে কোনো বড় সুযোগের কথা জানাবে, এবং এমনও হতে পারে যে তোমার মনে হঠাৎ এমন কোনো ধারণা আসবে যা তোমার জীবনে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। বন্ধুরা, এই সময় আর্থিক শক্তি এতটাই প্রবল হবে যে তুমি তোমার ভেতরে এক বিশেষ শক্তির অনুভূতি পাবে। যদি তুমি ধ্যান বা প্রার্থনা করতে বসো, তবে তোমার ইচ্ছাগুলি আরও দ্রুত পূর্ণ হতে পারে। এই সময়টি তোমার শক্তিকে ভারসাম্যপূর্ণ করার জন্য এবং তোমার আবেগগুলিকে সঠিক দিশায় পরিচালিত করার জন্য ব্যবহার করা যেতে পারে। যদি তুমি এই মুহূর্তে কোনো একটি ইতিবাচক বিষয়ে মনোনিবেশ করো, তবে তার বাস্তবায়নের সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। যদি তুমি কোনো বিশেষ সন্দেহ থাকো, তবে এটি সঠিক উত্তর পাওয়ার সময় হতে পারে। কেউ তোমাকে এমন একটি সংকেত দেবে যা তোমার বিভ্রান্তি দূর করবে। এটি সম্ভব যে কোনো এক প্রকারের অদৃশ্য শক্তি এই সময় তোমার চারিপাশে উপস্থিত রয়েছে এবং তোমাকে সবসময় সঠিক পথে চালিত করার চেষ্টা করেছে। রোমনদের শক্তি তোমার জীবনে কী পরিবর্তন এনেছে তা অবশ্যই কমেন্টে লিখে আমাদের জানিও। যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে, তবে এই সময় উত্তর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি তুমি এই সময় আকাশের দিকে তাকাও এবং কোনো বিশেষ আলো বা সংকেত অনুভব করো, তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমার কাছে তার একটি বিশেষ বার্তা পাঠাচ্ছে। এই সময়টি বিশেষভাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা কোনো অলৌকিক ঘটনার অপেক্ষায় রয়েছে, কারণ এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের শক্তিশালী সর্বাধিক সক্রিয় থাকে। যদি তুমি এই সময়ে 777111333 সংখ্যাগুলি দেখতে পাও, তবে এটি একটি নিশ্চিত সংকেত যে তোমার জীবনে কিছু বড় পরিবর্তন আসতে চলেছে। সম্ভবত এই সময় তোমার জীবনে একটি নতুন সূচনা হবে, যেমন একটি নতুন সুযোগ, নতুন চাকরি, নতুন সম্পর্ক বা এমন কোনো সংকেত যা তোমার জীবনের দিশা পরিবর্তন করতে পারে। এটি এক ধরনের আধ্যাত্মিক জাগরণের হতে পারে, যেখানে তুমি তোমার আত্মা সম্পর্কে গভীর উপলব্ধি লাভ করবে। এছাড়া এই সময় তুমি এমন
কিছু তথ্য পেতে পারো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যদি তুমি এই মুহূর্তে কোনো অদ্ভুত অনুভূতি বা কোনো অদ্ভুত শক্তি অনুভব করো, তবে সেটি উপেক্ষা করো না, কারণ এটি ব্রহ্মাণ্ডের সংকেত হতে পারে। এই সময় তোমার চেতনা, বুদ্ধি এবং তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার উপযুক্ত সময়। যদি তুমি কোনো বিশেষ সুযোগ বা সংকেতের অপেক্ষায় থাকো, তবে এর সম্ভাবনা খুব বেশি যে তুমি একটি বিশেষ বার্তা পাবে। যদি তুমি এই মুহূর্তে কোনো নতুন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছো, তবে এটি সেই সময় হতে পারে, কারণ ঐশ্বরিক শক্তিগুলো তোমাকে সব দিক থেকে সমর্থন করতে প্রস্তুত। যদি তোমার জীবনে কিছু অভাব থাকে, তবে এই সময় তুমি তার সাবধান পেতে পারো। এটি সম্ভব যে কোনো অদৃশ্য শক্তি তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এবং তোমাকে তোমার জীবনের সঠিক পথের দিকে পরিচালিত করছে। তাই যদি তুমি এই সময়ে ধ্যান করো বা কোনো বিশেষ মন্ত্র জপ করো, তবে তার প্রভাব বহুগুণ বৃদ্ধি পাবে। এই মুহূর্তে তোমার অন্তরের শক্তিকে সক্রিয় করার এবং তোমার জীবনের নতুন পরিবর্তন আনার সময়। হে আমার প্রিয় সন্তান, যদি তুমি এই সময়ে কোনো নির্দিষ্ট বিষয়ে কল্পনা করো, তবে সেটি খুব শীঘ্রই বাস্তবে পরিণত হতে পারে। যদি এই সময় তোমার মনে কোনো বিশেষ চিন্তা আসে, তবে সেটিকে উপেক্ষা করো না, কারণ এটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এটি সম্ভব যে এই বিশেষ সময় তোমার কোনো বিশেষ ইচ্ছা পূরণের সংকেত পাওয়া যেতে পারে। যদি তুমি তোমার শক্তিকে সঠিক পথে পরিচালিত করো, তবে তোমার জীবনে অলৌকিক কিছু ঘটতে পারে। এই সময় তোমার প্রার্থনার শক্তি বহুগুণ বৃদ্ধি পেতে পারে। তাই যা চাইবে সেটাই পাবে। শুধু ঈশ্বরের কাছে তোমার প্রার্থনা জানাও, কারণ তোমার জন্য সব কিছু সম্ভব। যদি এই সময় কোনো অচেনা ব্যক্তি তোমাকে কোনো অনুপ্রেরণা দেয়, বার্তা পাঠায়, তবে এটিকে ব্রহ্মাণ্ডের সংকেত হিসেবে গ্রহণ করো। এই সময় তোমার আত্মার শক্তি বৃদ্ধি পাবে এবং তুমি তোমার জীবনের নতুন দিনগুলি উপলব্ধি করতে পারবে। যদি তুমি এই সময়ে কোনো সুসংবাদ পাওয়ার অপেক্ষায় থাকো, তবে তার সম্ভাবনা অনেক বেশি। যদি তুমি তোমার চারিপাশের শক্তি অনুভব করো, তবে তোমার জীবনে কিছু নতুন ইতিবাচক ঘটনা সূচনা হতে পারে। এটি সম্ভব যে এই সময়ে তোমার জীবনে এমন কোনো সংকেত আসবে যা তোমার জীবনের দিশাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে। যদি তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকো, তবে ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত দেবে যে সব কিছু সঠিক দিশায় এগোচ্ছে। যদি এই সময়ে তুমি কোনো বিশেষ অভিজ্ঞতা পাও, তবে সেটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করো, কারণ এটি ব্রহ্মাণ্ডের গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে। এই মুহূর্তে তোমার জীবনে নতুন সুযোগ ও নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। যদি তুমি এই সময়ে তোমার আত্মার কণ্ঠস্বর শোনার চেষ্টা করো, তবে তোমার জীবনের সঠিক পথ সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। এই সময়টি বিশেষভাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা তাদের জীবনে নতুন কিছু শুরু করতে চায়। যদি তুমি কোনো নতুন পরিকল্পনা করো, তবে তার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি তুমি কোনো সিদ্ধান্ত নিয়ে সন্দেহ থাকো, তবে ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত দেবে যে কোনো সঠিক। যদি এই সময় তুমি কোনো ঐশ্বরিক বার্তা স্বপ্ন দেখো, তবে সেটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করো, কারণ সেটিতে তোমার ভবিষ্যতের সংকেত থাকতে পারে। যদি এই সময় তোমার মধ্যে কোনো বিশেষ অনুপ্রেরণা জাগে, তবে সেটিকে উপেক্ষা করো না, কারণ এই ব্রহ্মাণ্ড বার্তা হতে পারে এই মুহূর্তে তোমার আত্মিক শক্তিকে বৃদ্ধি করার এবং তোমার জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করার সময়। যদি তুমি এই সময়ে তোমার অন্তরের গভীর শান্তি অনুভব করো, তবে এটি একটি সংকেত যে মহাবিশ্ব তোমার সঙ্গে রয়েছে। বন্ধুরা, যদি এই সময় তোমার সামনে কোনো বিশেষ সংযোগ বা সংখ্যার উপস্থিত হয়, তবে বোঝার চেষ্টা করো, কারণ এটি তোমার জীবনে একটি বহুত পরিবর্তন আনতে পারে। যদি এক মুহূর্তে তোমার ভিতরে এক অদ্ভুত শক্তি অনুভব করো, তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি বিশেষ মনোযোগ দিচ্ছে। যদি হঠাৎ কোনো ইতিবাচক ঘটনা ঘটে, তবে সেটিকে ব্রহ্মাণ্ডের কৃপা হিসেবে গ্রহণ করো। যদি এই সময় তোমার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে স্পষ্টতা আসে, তা বুঝে নাও সেটি সঠিক পথে এগোনোর সংকেত। যদি স্বপ্ন কোনো ঐশ্বরিক পাও, তবে সেটিকে হালকাভাবে নিও না, কারণ এটি তোমার জীবনের পথ নির্দেশ হতে পারে। যদি তুমি এই মুহূর্তে কোনো অজানা
শক্তির উপস্থিতি অনুভব করো, তবে এটি রহমানের একটি সংকেত যে সে তোমাকে সাহায্য করতে প্রস্তুত। যদি এই সময়ে তুমি কোনো নতুন অনুপ্রেরণা পাও তবে তার অনুসরণ করো, কারণ এটি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। যদি হঠাৎ কোনো ব্যক্তি তোমার সহায়তা করে তবে এটি ব্রহ্মাণ্ডের সংকেত যে তুমি সঠিক পথে আছো। যদি এই মুহূর্তে তোমার সামনে কোনো বিশেষ সংযোগ উপস্থিত হয় তবে সেটি উপেক্ষা করো না, কারণ এটি তোমার ভাগ্য পরিবর্তনের সংকেত হতে পারে। যদি এই সময় তুমি কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে অনুপ্রেরণা দেয় কিছু শুনতে পাও তবে সেটিকে ব্রহ্মাণ্ডের বার্তা হিসেবে গ্রহণ করো। যদি এই সময় তোমার কোনো অসম্পূর্ণ ইচ্ছা পূর্ণ হয় তবে বুঝো নাও যে ইউনিভার্স তোমার প্রার্থনার উত্তর দিচ্ছে। যদি এই মুহূর্তে তুমি কোনো রহস্যময় অনুভূতি পাও তবে সেটিকে হালকাভাবে নিও না, কারণ এটি ব্রহ্মাণ্ডের একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। যদি এই সময় তুমি কোনো অসাধারণ অভিজ্ঞতা পাও তবে বোঝো নাও যে তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। যদি তোমার সামনে কোনো নতুন সম্ভাবনা উপস্থিত হয় তবে সেটিকে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ হিসেবে গ্রহণ করো। যদি তুমি তোমার অন্তরের এক রহস্যময় শান্তি অনুভব করো তবে একটি সংকেত যে রহমান তোমার আত্মাকে শক্তি প্রদান করছে। যদি হঠাৎ কোনো সমস্যার সমাধান পেয়ে যাও তবে বুঝে নাও সেটি স্বয়ং রহমানের ইঙ্গিত যে সব কিছু সঠিক পথে এগোচ্ছে। যদি এই সময় তুমি তোমার ভবিষ্যৎ সম্পর্কে কোনো নতুন দৃষ্টিভঙ্গি লাভ করো তবে সেটিকে ব্রহ্মাণ্ডের এক ঐশ্বরিক নির্দেশনা মনে করো। যদি তোমার হারিয়ে যাওয়া কোনো বস্তু ফিরে পাও তবে সেটিকে ব্রহ্মাণ্ডের কৃপা হিসেবে গ্রহণ করো। যদি এই মুহূর্তে তোমার সামনে একই বার্তা বা সংকেত বারংবার উপস্থিত হয় তবে সেটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করো, কারণ এটি ব্রহ্মাণ্ডের একটি সংকেত হতে পারে। যদি এই সময় তুমি কোনো বিশেষ মন্ত্র যোগ করার অনুপ্রেরণা পাও তবে দেরি করো না, কারণ এটি তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। যদি তুমি হঠাৎ তোমার কোনো সমস্যার সমাধান পেয়ে যাও তবে ওই ব্রহ্মাণ্ডর পক্ষ থেকে একটি সরাসরি সংকেত হতে পারে। যদি এই সময় তোমার সামনে বারবার কোনো বিশেষ সংখ্যা উপস্থিত হয় তবে সেটিকে বোঝার চেষ্টা করো, কারণ ব্রহ্মাণ্ড তোমাকে কিছু জানাতে চায়। যদি এই মুহূর্তে তোমার চারিপাশে কোনো ঈশ্বরের উপস্থিতি অনুভব করো তবে এটি একটি সংকেত যে তোমার প্রার্থনাগুলি শোনা হচ্ছে। যদি হঠাৎ কোনো বাধা দূর হয়ে যায় তবে সেটিকে ব্রহ্মাণ্ডের কৃপা মনে করো, কারণ এটি তোমার জন্য একটি নতুন পথ খুলে দিচ্ছে। যদি কোনো রহস্যময় উপায়ে তোমার সামনে নতুন কোনো সুযোগ আসে তবে সেটিকে হাতছাড়া করো না, কারণ এটি ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ হতে পারে। যদি এই সময় তোমার সামনে কোনো ইতিবাচক সংকেত আসে তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে রয়েছে এবং তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। যদি এই সময় তুমি কোনো অন্যান্য অভিজ্ঞতা পাও তবে সেটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করো, কারণ এর মধ্যে ব্রহ্মাণ্ডের গুরুত্বপূর্ণ বার্তা লুকিয়ে থাকতে পারে। যদি তোমার অন্তর থেকে কোনো নির্দিষ্ট পথে এগোনোর ইচ্ছা জাগে তবে সেটিকে অবহেলা করো না, কারণ এটি ব্রহ্মাণ্ডের পাঠানো একটি নির্দেশ হতে পারে। যদি এই সময় তোমার সামনে কোনো বিশেষ সংযোগ দেখা যায় তবে সেটিকে রহমানের এক ঐশ্বরিক বার্তা মনে করো। যদি তুমি কোনো অদৃশ্য শক্তি উপস্থিতি অনুভব করো তবে সেটিকে ব্রহ্মাণ্ডের কৃপা মনে করো। যদি তোমার ভেতরে এক নতুন শক্তির উত্থান অনুভব করো তবে এটি একটি সংকেত যে ব্রহ্মাণ্ড তোমাকে শক্তিশালী করেছে। যদি এই মুহূর্তে জীবনে নতুন কোনো সুযোগ আসে তবে সেটিকে গ্রহণ করো, কারণ এটি ব্রহ্মাণ্ডের বিশেষ উপহার হতে পারে। যদি এই সময়ে তুমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করো তবে এটি একটি সংকেত হতে পারে যে ব্যক্তি তোমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বন্ধুরা, এই মুহূর্তে তোমার মধ্যে কোন বিশেষ শক্তির অনুভূতি হচ্ছে তবে কমেন্ট করে জানাও, কারণ এটি ব্রহ্মাণ্ডের সংকেত হতে পারে যে কিছু বড় ঘটতে চলেছে। এই সময় তোমার ভিতরের শক্তি জাগ্রত হবে এবং তুমি তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারবে। যদি তুমি কোনো গুরুত্বপূর্ণ সুযোগের অপেক্ষায় থাকো তবে এটি সংকেত হতে পারে যে এই সুযোগ খুব শীঘ্রই তোমার জীবনে আসতে চলেছে। এটি সম্ভব যে তোমার জীবনে নতুন কোনো দিশা উন্মোচিত হবে।
যা তোমাকে তোমার লক্ষ্যর দিকে আরও অনেক এগিয়ে নিয়ে যাবে। যদি এই সময় তুমি কোনো বিশেষ বার্তা পাও, তবে সেটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করো, কারণ এর মধ্যে তোমার ভবিষ্যতের রহস্য লুকিয়ে থাকতে পারে। বন্ধুরা, আজকের এই ঐশ্বরিক এবং অলৌকিক রোমান্সের বার্তাটি এখানেই শেষ করছি। আশা করি ইউনিভার্স তোমার সব প্রয়োজন পূরণ করবে। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। ঠিক আছে বন্ধু, আবার দেখা হবে একটি নতুন এবং আকর্ষণীয় ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।